سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن في كل جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুরাদনগর কলেজ পাড়া বাইতুল নূর জামে মসজিদ এই এলাকার যুব সমাজ মেহনতে আয়োজিত, যুব সমাজের আগ্রহে মুরব্বীদের পরামর্শে আয়োজিত আজকের এই বরকতময় ইসলামী মাহফিলে শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের জামিয়া ইসলামিয়া মুজাফফরপুর মুরাদনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক আলেম হযরতুল আল্লাহ হযরত মুফতি আমির হুসাইন হাফিজাহুল্লাহ। আসলে এটা আপনার জন্য সৌভাগ্য, এটা এমন ছোটখাটো একটা মসজিদে এমন ভালো একজন আলেম পাওয়া, হয়তো মুহাক্কিক আলেম। উনি তো কোনো থানার বা কোনো জেলার কেন্দ্রীয় মসজিদে ইমামতি করার জন্য, কারণ উনি আমার সহকর্মী, ওনার যোগ্যতার ব্যাপারে আমার ধারণা আছে। আল্লাহ ওনাকে এই মসজিদ কমিটির সবাইকে, এই মহল্লার সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাআলা যে এই জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার ঘরে বসার তৌফিক দিয়েছেন, প্রাণ খুলে সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যে পেশার নামাজ জামাতে পড়লাম, পড়ে মসজিদে বসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা বিজামাত কুতিবা লাহু কিয়াম নিসফি লাইলা। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, রাতকে, পুরা রাতকে দুই ভাগে ভাগ করে অর্ধেক রাত যদি কেউ নামাজে, তেলাওয়াতে, জিকিরে, দোয়ায় অতিবাহিত করে, যত নেকি অর্জিত হবে। শুধু এশার নামাজ জামাতে আদায় করলে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দিয়ে দেবে। আমার সাল্লাল ফজর বিজামাত, আর যে ফজরের নামাজটাও জামাতে পড়ল, কুতিবা লাহু কিয়ামুল লাইলা,
এশায় অর্ধেক আর ফজরের বাকি অর্ধেক রাত। এই এশা আর ফজর জামাতে যে আদায় করলো, সারা রাত নফল ইবাদত করেছে বলে তার আমল নামায় লাগবে। এবার বুঝেন কেমন দামি ইবাদত আমরা করেছি। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুইটা ঠান্ডা নামাজ পড়বে, এই কথা কি বোঝা যায়? দুইটা ঠান্ডা নামাজ। তো বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন 2 ওয়াক্ত ঠান্ডা নামাজ? এশা আর ফজর। হুজুর বলেন যে ব্যক্তি এশা আর ফজর জামাতে পড়বে সোজা জান্নাতে যাবে। সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 3 নম্বর, তিলকা সালাতুন আসকালু আলাল মুনাফিকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিক কখনো পড়তে পারে না। যার অন্তরে মুনাফিকই আছে, সে এশা আর ফজর কখনো ঠিক মতো পড়তে পারে না। ফজর সময় উঠতে পারে না, আর এশা কাপড় দিয়ে চলে যায়। তো হুজুর বলেন এশা আর ফজর জামাতে আদায় করা ঈমানের আলামত, আর এশা আর ফজর ঠিক মতো আদায় না করা মুনাফিকের আলামত। তাহলে আমরা এশার নামাজ জামাতে পড়লাম, আলহামদুলিল্লাহ আমরা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ আমরা কি মুমিন? আরেকটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা সালাত, এই এশার নামাজ এমন এক নামাজ, এটা লাম তাকুন ফিল উমামিস সাবিকা, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ এশার নামাজ দেন নাই। এশার নামাজটা আল্লাহ তাআলা শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, সমস্ত উম্মতের উপর স্পেশাল মর্যাদা দেওয়া হলো। এত দাম দিয়েছে, এত মর্যাদা। আবার এশার নামাজ জামাতে পড়ে আমরা কিছুক্ষণ দ্বীনের কিছু কথা শোনার জন্য বসলাম। আল্লাহর হাবিব সাহাবীদেরকে একদিন জিজ্ঞেস করে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত? ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط। আল্লাহর হাবিব বলেন, কিছু আমল আছে যেগুলোর দ্বারা বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে যায় এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যায়। আমি কি তোমাদেরকে বলবো ওই ইবাদত কি? সাহাবারা অবশ্যই বলে নিয়ে আসবে। হুজুর বলেন, ভালোভাবে ওযু করা, অপছন্দের সময়, প্রচন্ড শীতের সময় ভালোভাবে ওযু করা, বেশি বেশি মসজিদের দিকে কদম দেওয়া, আর নামাজের পরে মসজিদে কিছুক্ষণ অপেক্ষা করা। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করার পর কিছুক্ষণ মসজিদে বসে, জিকির করে, তাসবিহ পড়ে, নসিহত শুনে, দ্বীনের কোনো কাজ করে, তো লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলাইহি ওয়া তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। যতক্ষণ ওই বান্দা মসজিদে বসা থাকে, তার 2 পাশে ফেরেশতারা ঘেরাও দিয়ে বসে যায় আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, সব মানুষ নামাজ পড়ে দৌড়ে চলে গেছে, তোমার বান্দাগুলো তোমার মহব্বতে মসজিদে কিছুক্ষণ বসে আছে, তোমার ফেরেশতা হয়ে তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাকে মাফ করে দাও, তাকে রহমত দিয়ে দাও।
ততক্ষণ এই দোয়া চলতে থাকে যতক্ষণ মসজিদে বসে থাকে। তাহলে বলেন তো আমরা কতটা লাভবান হয়েছি, আমরা কতটা সৌভাগ্যবান হয়েছি। এই মসজিদে আসা পড়ে মসজিদের মধ্যে আবার বসে গেছে। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করেন, আমিন। বড় খুশি লাগে, বড় আনন্দ লাগে যখন যুবকরা দিনের কোনো কাজে এগিয়ে আসে, বড় আনন্দ লাগে। কারণ যুবকের এই যৌবন তো রব্বুল আলামিন দিয়েছেন তার দ্বীনের উপকারের জন্য, তার জিন্দেগি সাজানোর জন্য, উম্মতের কল্যাণ করার জন্য। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস। একজন মানুষ ততক্ষণ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে যতক্ষণ সে অন্যের উপকার করতে থাকে, অন্যের কল্যাণ করতে থাকে। মা দামা ইয়ানফাউন নাস, মা ইয়ানফাউন নাস মানে মা দামা ইয়ানফাউন নাস, যতক্ষণ সে অন্যের কল্যাণ করে। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন বান্দা মনে করে দেখো, আমি তোমাকে খুব দুর্বল জিনিস থেকে বানিয়েছি, আবার তোমার জীবনের একটা সময় খুব দুর্বল ছিল। তোমার মা বারবার তোমার মাথাটা সোজা করে দিত যাতে তোমার ঘাড়টা বাঁকা না হয়ে যায়। কি বলেন, ছোট্ট বাচ্চা 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস বয়স, তো বাচ্চাটাকে মা খুব নরম বালিশের মধ্যে, হালকা বালিশের মধ্যে শোয়া, একটু পর পর মাথাটা সোজা করে দেয়, বাঁকা হয়ে গেলে তার ঘাড় বাঁকা হয়ে যায়, হাতগুলো সোজা করে দেয়, পাগুলো সোজা করে দেয়, কতক্ষণ পর কাপড় দিয়ে ঢেকে দেয়। কতটা দুর্বল আমরা। কালকে আমি পত্রিকায় দেখছি বলের মধ্যে পানি নিচ্ছে বাচ্চারা গোসল করার জন্য চট্টগ্রামে। তো বাচ্চা জানি কেমনি গোট দিয়ে ওই বলের মধ্যে পড়েই মারা গেছে। যে গামলা বা বলের মধ্যে পানি নিচ্ছে গোসল করার জন্য, ওইটার মধ্যে পড়েই মারা গেছে। এই এতটুকুন পানি, এইটা থেকেও বাঁচার মতো অবস্থা ছিল না। আমরা এত দুর্বল ছিলাম। আমার ডান পাশের ঘাড়টা বাম পাশ করতে পারতাম না। প্রচন্ড ক্ষুধা ছিল, কিন্তু কাউকে বলার মতো ভাষা ছিল। আমার পেট ব্যথা করতেছিল, আমি কাউকে বুঝাতে পারতেছিলাম না আমার সমস্যাটা কি। কতটা দুর্বল ছিলাম। রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, তারপর তোমার এই দুর্বলতাকে দূর করে ধীরে 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 তোমাকে সবল করেছে কে? আস্তে 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 মজবুত হওয়া শুরু, হাতগুলো পাগুলো। আমার এক সময় আমার কোমরটা এতটা মজবুত হয়েছে আমি এখন বসতে পারি, কিন্তু বসে থাকতে পারি না। মা হেলান দিয়ে দিয়ে বালিশ দিয়ে দেয়, দুই পাশে অথবা হাত দিয়ে ধরে রাখে, আর মা খুশি, বাবা খুশি, বা আমার বাবু বসছে বসছে। আমরা তো আমাদের অতীত ভুলে যাই, এই কারণে যৌবনের জোশে যা মন চায় তা করি। কিন্তু আমাকে মনে রাখতে হবে, যেই দুর্বলতাটা দিয়ে জীবন শুরু হয়েছে ওই দুর্বলতাটা আবার জীবনের শেষে আসবে, আবার আসবে। সুতরাং মাঝখানের এই শক্তি নিয়ে লাফানোর কিছুই নেই, মাঝখানের এই শক্তি নিয়ে বড়াইয়ের কিছুই নেই, মাঝখানের এই শক্তি নিয়ে অহংকারের কিছু নেই। কোমরটা একটু সোজা হয়েছে, আরো কিছুদিন গেছে আল্লাহ আরেকটু শক্ত করছে। এখন মা যদি আমার হাত ধরে রাখে তাহলে আমি 1-2 কদম হাঁটতে পারি। কত খুশি মা, আমার বাবা হাঁটে, আমার মা হাঁটে। একটু দূরে গিয়ে মা হাত পেতে রাখে, আসো আসো বাবা আসো,
এক দুই কদম আগে বসে যেতে পারে। আর যদি মাকে ধরে ফেলতে পারে পুরা ঘরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা দুর্বল ছিলাম আমরা। আজকে আমি এক মনের বস্তা টান দিয়ে উঠে ফেলতে পারি। আজকে আমি 2 মন মাথায় বহন করতে পারি। আল্লাহর কসম যুবক, প্রতিটা মুহূর্তে তোমাকে মনে রাখতে হবে, এই শক্তি, এই সামর্থ্য, এই শক্ত হাত তোমাকে তোমার মালিক দিয়েছে, তোমাকে তোমার রব দিয়েছে। তোমার 2টা পাও শক্ত করেছে যাতে তুমি মজলুমের সাহায্য করতে পারো। তোমার 2টা হাত শক্ত করেছেন যাতে তুমি দ্বীনের সাহায্য করতে পারো। তোমার চোখে প্রচন্ড তেজ দিয়েছেন আল্লাহ, চোখে আলো দিয়েছেন যাতে উম্মতের অবস্থা দেখতে পারো। এই 2 চোখ দিয়ে গুনাহ করার জন্য আল্লাহ তোমাকে 2 চোখ দেয়। এই 2 চোখ দিয়ে বেগানা নারীকে দেখার জন্য মালিক তোমাকে 2 চোখ দেয় নাই। এই 2 হাত দিয়ে আরেকজনের হক ছিনিয়ে নেওয়ার জন্য মালিক তোমাকে হাতে শক্তি দেয়। তোমার মতো কত যুবক কবরে শুয়ে আছে, হাতে মিন্দি লাগিয়েছে আর বাসন নসিব হয় না। নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে মোলাকাত হয় না। এই তো কয়েক মাস আগে কান্দি না, বিয়ে করে বউ নিয়ে পথ দিছে, হাইওয়েতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ, বর কনে দুজনে গাড়িতে শেষ। তার জীবনের স্বপ্নের বাসর কাল। তো তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে রাখলো? এ যুবক, তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে রাখলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেমনি তুমি ধোকায় পড়লো? এক সময় আসবে, ঠিক ছোট্ট সময়ের মতো প্রচন্ড ক্ষুধা হবে তোমার, তুমি বলতে পারবে না, তোমার জবান দিয়ে কথা আসবে না। শরীরে প্রচন্ড যন্ত্রণা হবে, কাউকে বলার মতো মুখে শক্তি থাকবে না। নিজের খাবার নিজে হাত দিয়ে মুখে তুলে নিয়ে খেতে পারবে না। এই জন্য আমার সাথে যুবকরা বলো, আমার যৌবন কার দান? আল্লাহ। আমার এই যৌবনের শক্তি আমার মালিকের দান, আমার মালিকের মেহেরবানি আল্লাহ। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, যতদিন আমাদের যুবকদেরকে আমাদের থেকে বিজাতিরা চিনিয়ে নিতে পারে নাই, এখন তো আমাদের যুবকদেরকে আমাদের থেকে চিনিয়ে নিয়ে গেছে। এই ছেলেরা, তোমাকে বিরিয়ানি বয়ানের পরে এখন চুপ করে থাক। দেখুন, একবার ভাবেন, আজকে আপনার ছেলে আপনার নাই, আজকে আপনার ভাই এখন আর আপনার ভাই নাই। সে এখন মাকে, নিজের গর্ভধারিণী মাকে 5 মিনিট টাইম দিতে পারে না, মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকে। তাহলে মা মনে করে আমার সন্তান, কিন্তু তোমার সন্তান এখন আর নাই, তোমার সন্তানকে তারা নিয়ে গেছে, তারা নিয়ে গেছে। পুরা 12 ঘন্টা রাস্তায় রাস্তায়, রাত্রে 11টা 12 ঘন্টা, 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ঘুরে যুবক ছেলে, বাবার সাথে মোলাকাত নাই, সাক্ষাৎ নাই। বাবা বলে আমার ছেলে, ছেলে বলে আমি তো এখন তোমার না। আমাদের যুবকদের মস্তিষ্ক তারা নিয়ে গেছে, আমাদের যুবকদের চিন্তা শক্তির উপর তারা চেপে বসেছে। বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ইউটিউবে, অনলাইনে, বিভিন্ন ব্লগে ইসলাম বিরোধী লেখা, বিভিন্ন সিনেমায় নাটকে ইসলাম বিরোধী কালচার প্রচার। তো যুবকরাই অনলাইনের জগতে অধিক বিচরণ করার কারণে এখন সে আর না ইসলামের রইল, না মায়ের রইল, না বাবার রইল, না নিজের রইল, সবই হইল। এই যে কালকে এসএসসি রেজাল্ট দিচ্ছে, গতকাল, এই পর্যন্ত 10 জনের উপরে আত্মহত্যা করছে। শত শত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, একজনও পাশ করে না। ও ভাই, কেন এই করুণ অবস্থা? কেন? এই যে ডিআর গভর্নমেন্ট হাই স্কুলের মধ্যে এমন একটা স্কুল যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, শিক্ষকরা হাইলি কোয়ালিফাইড,
শুনলাম মাত্র একটা ছেলে ক্লাস। কেন? বিশ্বাস করে শিক্ষকরা কিন্তু ঠিকই পড়ায়, কিন্তু ছেলেরা ক্লাসে আসে। শিক্ষকরা ঠিকই পড়াতে চায়, কিন্তু ছেলেরা হোমওয়ার্ক করে না। তাকে বা শিক্ষকরা পড়া দিয়ে বাড়িতে পাঠাইছে, সে তো মোবাইল নিয়ে গেছে, সে তো বন্ধুদের সাথে আড্ডা নিয়ে গেছে। তো সে কিভাবে পাস করবে, কিভাবে বলবো? এখন তার কুপথে চলার ফল তার শিক্ষকদেরকে ভোগ করতে হবে। সাংবাদিকরা নিউজ করতেছে কি পড়া হয়, কি পড়ায়। শিক্ষকরা কি পড়ায় তারা জানে, আমি তো সেখানে জানি না কি করে তারা কদ্দূর পড়ায়, টিচিং এর মান কদ্দূর ঠিক রাখে। কিন্তু আমার আকল বলে এই বর্তমানে রেজাল্টের এই ধ্বংসের পিছনে, বাচ্চাদের ধ্বংসের পিছনে শিক্ষক দায়ী না, পরিবেশ দায়ী, তার মন মানসিকতা দায়ী, আর কিতাবের সাথে, বইয়ের সাথে যুবকদের সম্পর্ক। তা আপনি একবার ভাবেন তো, এইভাবে যদি 10 বছর চলতে থাকে, আপনি কোথায় ডাক্তার পাবেন, আপনি কোথায় ইঞ্জিনিয়ার পাবেন? একবার একটা গল্পে পড়ছিলাম, একজনে লেখছে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। ডাক্তার অপারেশন করার জন্য আসছে। এই ডাক্তাররা দেখে আমার অপারেশন লাগবে, রুগী তো সবাই আশ্চর্য হয়ে গেছে, অপারেশন লাগবে না কেন? না, আমি এই ডাক্তার দিয়ে অপারেশন করে দেব। পরে তখন খুব চাপাচাপি করছে, কারে হে তো মেডিকেলে চান্সে পাইতো না, তারা তো 2 নম্বর সার্টিফিকেট বানাই দিছে। আমি আর আমার অপারেশন করতে হলে আমার কবরস্থানে পড়ে, আমি তারা দিয়ে অপারেশন করতে। এই শিক্ষা ব্যবস্থাটা ঠিক ওই দিকে চলে যাচ্ছে। আজ বাচ্চারা ধ্বংসের মুখে। আমরা একটা সময় দেখছি, যদি কোন রকমের মাগরিবের আজান দিয়ে দিছি, কিন্তু ঘরে আসতে পারি নাই। মাগরিবের আজান দিছে কিন্তু ঘরে আসতে পারি নাই। এবার চোরের মতো ডরে ভয়ে দরজার বাইরে দাঁড়ায় থাকে, জানি কি কয় আপু, না জানি আমায় মারে। সন্ধ্যার আগে ঘরে আসলি না কেন? সন্ধ্যার পর পর বই নিয়ে পড়তে বসলি না কেন? বই সামনে জুড়ালি কেন, ঝিমালি কেন? আজ না মাকে সন্তান, না বাবাকে ইজ্জত করে, না বাবাকে সম্মান করে, না কিচ্ছু নেই। মাকেও না, বাবাকেও না। বরং উল্টা বাপের সিগারেটের প্যাকেট থেকে সিগারেট দেওয়া ফলে টানা। কথা কন না কব, এমন একটা জমানা আসছে, এমন একটা অবস্থা আসছে। হ্যাঁ, মুরব্বীদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ নাই, শিক্ষকদের প্রতি কোনো রেসপেক্ট নাই, শ্রদ্ধাবোধ নাই। অথচ আগে ছাত্ররা সচিব হইলেও প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখলে গাড়ি থেকে নেমে যেত, আমার স্যার আসতেছে, আমার স্যার আসতেছে। মুরাদনগর এই অঞ্চলে, আরে বাবা তোমার এটা এরুমকা করে, আচ্ছা বস এমনি থাকলে চলবে। মুরাদনগরের এই অঞ্চলের একজন সম্মানিত শিক্ষক, একেবারে এই জেনারেশনের বলতে গেলে সবার শিক্ষক, আমি নাম বলি না, উনি আমার দুঃখ করে বলতেছে যে আমি দোকানে বসা, পোলাটা আমার কাছে চাপ দিয়ে বইন, চাপ দিয়ে বসো, আমার ঠেললা একদিকে চাবাইয়া খেতে বইয়া চা খা। তে আমার ছাত্র এই বলদের অঙ্কের লেগে আমি কত মারা মারছি। তা আমি বললাম স্যার, ওই যে মারছেন এ মারার প্রতিশোধ নিতে, এই জমানাটা এমন জমানা হচ্ছে, এমন একটা অবস্থা হয়েছে। তো কেন আমাদের যুবকদের আজ এই অবস্থা কেন? যুবক হয়েও সে আজ আমাদের না কেন? যুবক বৃদ্ধ বাবা তাকে কাছে পায় না কেন? অসুস্থ মা তাকে কাছে পায় না কেন? সে তো অসুস্থ মায়ের মাথার পাশে বসে থাকার কথা ছিল, জানো না? সে তো তার বাবা কাতরাচ্ছে মাথা ব্যথায়, মাথাটা টিপে দেওয়ার কথা ছিল, পাও দাবিয়ে দেওয়ার কথা ছিল। তাহলে আমাদের যুবকরা আজ আমাদের নাই। ও ভাই বলেন না,
আমাদের যুবকরা আজ আমাদের নাই, আমাদের যুবকদেরকে তারা নিয়ে গেছে আমাদের থেকে। এই জন্য আজ তারা মুসলিম বিশ্বের সাথে যা খুশি তা করতেছে। ইসলামের ইতিহাসে এক ঘটনা হয়েছে, হিন্দুস্তানে এক হিন্দু শাসক ছিল, তার নাম ছিল রাজা দাহির। কি নাম ছিল বলে? রাজা দাহির। বড় জালিম ছিল। তো যেহেতু এই উপমহাদেশে সমস্ত কুফরি শক্তি ছিল, তাগুত ছিল, শিরিক ছিল, একবার মুসলমানদের হজের এক জাহাজের মধ্যে লুট করলো সে। লুট করে মুসলমান নারীদেরকে বাঁধি বানিয়ে জোর করে তার হেরেমে নিয়ে গেছে, আর পুরুষদের সবাইকে হত্যা করছে, আর সমস্ত মাল সামনে নিয়ে গেছে। তো ওই জাহাজের মধ্যে একটা মেয়ে ছিল সালমা নামে। এই মেয়েটা কাগজ কলম কিচ্ছু না পেয়ে নিজের আঙ্গুল কেটে নিজের সাথে থাকা রুমালের মধ্যে রক্ত দিয়ে একটা চিঠি লিখছে। তখন মুসলিম জাহানের শাসক ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান, তার নামে চিঠি লিখছে। হে মুসলমান শাসক, হে উম্মার যুবকরা, তোমার মুসলমান বোনকে জোর করে তারা ধরে হেরেমে বন্দি করে রাখছে। আমি তোমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আল্লাহর কসম, কিয়ামতের দিন তোমাদের সব যুবকের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দেব। যে তোমরা দুনিয়াতে এত যুবক থাকতে তোমার বোনকে তুমি কেন বাঁচালে না? তোমার বোনের সাহায্যে তুমি কেন আসলে না? চিঠি লিখছে। তোমাদের শরীরে কি এখনো রক্ত নাই? তোমাদের রক্তের মধ্যে কি ঈমানের দ্যুতি প্রবাহিত হয় না? তোমরা কি খালিদ বিন ওলীদের সন্তান না? তোমরা কি আবু উবাইদার সন্তান না? তোমরা কি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সন্তান না? তোমরা কি ইকরিমার সন্তান না? তোমরা কি আমর ইবনুল আসের সন্তান না? তখন গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের হাত হয়েছে, এটা বাদশার কাছে যাবে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি পৌঁছার পর নিজের জামাই, নিজের আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিম, মাত্র 18 বছরের যুবক, তার হাতে চিঠি ফেলেছে। ও যুবকরা, একবার ভাবো, বিশাল ভারত মহাসাগর, এই মহাসাগর পাড়ি দিয়ে হিন্দুস্তানে আক্রমণ করতে হবে, পিছন দিক থেকে সাহায্য আসারও কোনো রাস্তা নেই, আর দুশ্মন তো অসংখ্য, অগণিত। এই অবস্থায় মোহাম্মদ বিন কাসিম 5000 সৈন্য নিয়ে রওনা করছে। রওনা করার আগে সৈন্য বাহিনীর সামনে বক্তব্য দিছে, ও মুসলিম যুবকরা, ও মুসলিম সৈনিকরা, তোমরা ভাবতেছ সামনে সমুদ্র, কেমনে পাড়ি দিব, পিছন থেকে সাহায্য যাবে না, দুশ্মন লক্ষ লক্ষ, কেমনে বিজয়ী হইবা? আমি মোহাম্মদ বিন কাসিম ঘোষণা করলাম, আল্লাহর কসম, যদি তোমরা একজনও না আসো, আমি একা আমার মজলুম বোনের সাহায্যের জন্য হিন্দুস্তানে যাব, একা যাব। কিন্তু আমি মোহাম্মদ বিন কাসিম বেঁচে থাকতে আমার মুসলিম বোন কোন হিন্দুর কামরায় বন্দি থাকবে আর সে ইজ্জত বিলাবে, এটা আমি বরদাস্ত করব। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আসছে। হিন্দুস্তানের মুশরিকরা উপহাস করতেছিল, টিটকারি মারতেছিল, এরা মরার জন্য আসতেছে। এরা তো আমাদের একবেলার নাস্তাও হইত, আমরা লক্ষ লক্ষ, তারা 5,000। চরমভাবে রাজা দাহির পরাজিত হইল। শেষ পর্যন্ত ইজ্জতে, শরমে, লজ্জায় নিজে নিজে আগুনের ভিতরে জামাইয়া বেড়া আত্মহত্যা করছে রাজা দাহির। 1 লক্ষের বাহিনী নিয়েও 5,000-এর সাথে জিততে পারলো না। এর জন্য নিজে আগুনে ঝাঁপ দিয়া পুরা পরিবার সহ আত্মহত্যা করছে। মোহাম্মদ বিন কাসিম আমার ওই মুসলিম বোনকে মুক্ত করেছে, হিন্দুস্তানে কালিমার পতাকাকে উড্ডীন করেছেন। এই তাদের কুরবানির বদৌলতে আজ আমাদের মাথায় টুপি, আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেই যুবকের সেই জজবা,
পাকিস্তানের বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী ডক্টর হাফিজ সিদ্দিকী আমাদের বন্ধু, আজ 15 বছর থেকে জালিমদের জিন্দাখানায় বন্দী। খোলা চিঠি লিখছে মুসলিম উম্মার কাছে, তোমরা আমাকে বাঁচাতে আসবে এই আশা আমি করি না, তোমরা আমাকে ইজ্জত রক্ষা করতে আসবে এই আশা আমি করি না। আমি শুধু তোমাদের কাছে এদ্দুর চাই, এদ্দুর বলি যে তোমরা এই কথা স্বীকার করো যে আফিয়া নামে আমাদের একজন বোন আছে, আমাদের একজন মুসলিম বোন আছে যে উম্মত মুহাম্মদের জন্য ত্যাগ স্বীকার করে আর জালিমের জুলুমের শিকার হচ্ছে। আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ নারী আত্মনাদ করতেছে, হাজার হাজার শিশুর নিথর দেহ জমিনে পড়ে আছে। এই যুবক, তুমি কেমনে ফেসবুক নিয়ে একটা কাটাই, তুমি কেমনে সিনেমা নিয়ে একটা কাটাই দিলা? একবারও তোমার ভাবনায় আসলো না ফিলিস্তিনের কথা? একবার তোমার ভাবনায় আসলো না মজলুম কাশ্মীরের কথা? কি অবস্থা আমাদের মুসলমান? তাহলে বোঝা গেল আমাদের যুবকরা আজ আমাদের কাছে নাই, এদেরকে তারা নিয়ে গেছে, এদের ব্রেন তারা ওয়াশ করে দিচ্ছে। আর যাদের দিলের মধ্যে মুসলমানের দরদ নাই, মুসলিম ঘরের যুবক ইসলামের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আর এদেরকে দেখে টিটকারি মারে, দিন নিয়ে ক্রিটিসাইজ করে, বিদ্রুপ করে। বলেন বলেন, এমন যুবক আছে না নাই? এই কারণেই যুবকরা যখন দ্বীনের কোনো কাজ করে বড় আনন্দ পায়। আমি ওয়াজ মাহফিলের সিজনে যখন মাহফিলের চূড়ান্ত ব্যস্ততা থাকে, তখনও কোনো যুবকরা যদি মাহফিলে আয়োজন করে আমি এটা ফিরাই না, যেমনিও ডেট দেওয়ার চেষ্টা করি। এরাই তো আমাদের সম্পদ, এরাই আমাদের দৌলত, এরাই উম্মতের আশার আলো। এই যুবকগুলোই মজলুমের মুক্তির আশার আলো। যদি এদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইয়িদ দীনাকা বিআহাদিল উমরাইন। আল্লাহ মক্কায় দুইটা ওমর, আবু জাহলের নাম আমর ইবনে হিশাম আর ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব। তো দুইটা ওমরের মাদ্দা মূল অক্ষর যেহেতু আইন মিম র, এই জন্য নবী দোয়া করতেছেন, আল্লাহ আবু জাহাল ওমর, এই দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের ছায়া এনে তোমার দিনকে শক্তিশালী করে। তো যে ওমর নবীকে হত্যা করার জন্য খোলা দরবারে নিয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার ব্রেন ঘুরিয়ে দিলেন, ভিতরে সহি বুঝ দিয়া দিলেন। যেই তরবারি নবীকে হত্যা করার জন্য গেছে, এই তরবারি উল্টা আবু জাহলের মাথার উপরে আসছে, উল্টা। শুধু একটু ঘুরাইয়া দেওয়া, শুধু যুবকদেরকে একটু ঘুরিয়ে দেওয়া, তাদের মন মস্তিষ্ক একটু ঠিক করে দেওয়া, তাদের ভিতরে যে কীট শয়তান ঢুকাইছে, জালিমরা ঢুকাইছে, এগুলো বের করে দেওয়া, বাস ওই যুবকের দ্বারা সব হয়ে যাবে। ইসলাম গ্রহণ করার পর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা হকের উপর, কাফিররা বাতিল, ঠিক কিনা? নবী বলেন, হ্যাঁ ঠিক। আলাইসা ইলাহুনা হাক্কান ওয়া আলিহাতুহুম বাতিলা, আমাদের রব হক, তাদের 360টা মূর্তি না হক, এটা ঠিক কিনা? নবী বলেন, হ্যাঁ ঠিক। ওমর বলেন, ফাফিমাল ইখতিফা, আমরা হকের উপর থেকে আমরা লুকিয়ে থাকুন আর তারা বাতিল হয়ে আল্লাহর ঘরে প্রকাশ্যে নামাজ পড়বে, এরকম কথা আমার পক্ষে মনে হয়। এখন আপনি আমার সাথে চলবেন, আমরা এখন বাইতুল্লাহ গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করব। আল্লাহ, এর আগে তো আরেক বীর বৈশা রয়েছে হামজা। হামজা কয়, হুজুর আমি ওমরের লগে পুরাপুরি একমত। এদিকে হারাম শরীফের সামনে মক্কার সমস্ত লিডার বৈশা রয়েছে, ওমরে আজকে মোহাম্মদের মাথা কাইটে নিয়ে আসবে, ওমরে আজ মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসবে। দূর থেকে দেখতেছে একটা কাফেলা আসতেছে,
নবীর ডান পাশে হামজা, বাম পাশে ওমর, আর দুইজনের মাঝামাঝি একটু পিছনে আল্লাহ নবী হাঁটতেছেন, আর পিছনে দুর্বল কিছু সাহাবী, হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত বেলাল ইবনে আবি রাবাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই রকমের দুর্বল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছোট্ট বয়সে সামনে আসতেছে। আবু লাহাব আবু জাহলকে কয়, পাঠাইছিলাম মুহাম্মদের মাথা আনতে। দেখো ওমর কি পরিমাণ বাহাদুর, আস্থা মুহাম্মদরে ধরে লয়ে আইতেছে, মুহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসতেছে। কিন্তু আবু জাহলের চোখ তো হনুমানের চোখ। আবু জাহলকে আবু লাহাব ভুল বলতেছ। ওমরে যে হাঁটতেছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, হে মুহাম্মদের উপর পাওয়ার নিয়ে আসতেছে না, বরং দেখো মুহাম্মদের গোলাম হয়ে আসতেছে, মুহাম্মদের গোলামি করতে আসতেছে। হিসাব পাল্টায় গেছে। হযরত ওমর সামনে আগে বলেন, কারো যদি মনের মধ্যে শখ হয় যে সে তার স্ত্রীকে বিধবা করবে আর তার মাকে সন্তান হারা করবে, হে যাতে ওমরের সামনে আসে। কারো যদি মনের খায়েশ হইয়া থাকে আজকে মরবা, তো আয়, কার কার মরার শখ আছে? আবু জাহল তো দাঁড়ায় বসে, কতক্ষণ পর ডাইনে বামে ফিসে তাকায় দেখে একটা লোক না, হে একলা এখানে সব ভাইয়ে গেছে। আবু জাহল হা করে তাকায় আছে ওমরের যৌবনের সামনে, ঈমানওয়ালা যৌবনের সামনে, হযরত হামজার টকবগে, হামজার মতো টকবগে যুবকের সামনে। সমস্ত কাফের লিডারের একজনও দাঁড়ানোর হিম্মত করতে পারে না, বলেন করেছে। বাইতুল্লাহ প্রকাশ্যে ইবাদত শুরু হয়েছে। এই জন্য আমার যুবকরা, তোমরা একবার ভাবো, তোমরা চাইলে কি না করতে পারো। তোমরা যদি এই মহল্লার 50 জন যুবক একটা টিম বানাও, আমাদের এই এলাকায় নেশা হবে না, আমাদের এলাকায় রাস্তায় চলতে কোনো মেয়েকে ইফটিজিং করতে আমরা দিব না, আমাদের এলাকায় কোনো অশ্লীলতা আমরা করতে দিব না, আমাদের এলাকায় কারো উপর জুলুম আমরা করতে দিব না। খোদার কসম, কোনো শক্তি নাই এখানে এসে জুলুম করবে। কিন্তু তোমাকে আল্লাহ দেওয়া যৌবন তুমি কোন কাজে ব্যবহার করতেছো? তোমাকে দেখলে আজ তোমার বাবা কেন ভয় পায়? তোমার আচরণ দেখলে তোমার এলাকার মুরব্বীরা তোমাকে ভয় পায় কেন? তোমার মুরব্বীরা তো তোমাকে দেখে স্নেহের নজরে তাকানোর কথা ছিল, তাদের চক্ষু শীতল হওয়ার কথা ছিল। কিন্তু ছেলেকে বলে দেয়, ওই যে দেখছিস তুই ফোলাটা, খবরদার এই জাতীয় পোলাপানের লোকে চলবি না। তুমি ব্যর্থ, তুমি অধর্ম, তুমি তোমার যৌবনকে আল্লাহর নাফরমানিতে ব্যবহার করেছো। ভালোবাসার পরিবর্তে মানুষ তোমাকে ঘৃণার নজরে দেখে। তোমাকে এখন শয়তান বুঝাইছে, এই তো আমার কি পাওয়ার, দেখছো আমার সামনে কথা কওয়ার সাহসও তো করলো না কেউ। কিন্তু তুমি জানো না যে এই লোকটা তোমাকে ভয় পায় তোমার সাথে কথা বলে নাই, তার অন্তরে তোমার প্রতি কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ ঘৃণা তুমি আন্দাজও করতে পারবে, তুমি ভাবতেও পারবে। আর যখন তুমি তোমার যৌবনকে আল্লাহর হুকুম মতো ব্যবহার শুরু করবে, যখন তুমি তোমার এই যৌবনের শক্তিকে নবীর তরিকায় ব্যবহার করতে শুরু করবা, আল্লাহর কসম যুবক, আসমানের ফেরেশতারা জমিনের গর্তের পিঁপড়া পর্যন্ত তোমাকে ভালোবাসতে শুরু করবে, তোমাকে মহব্বত করতে শুরু করবে, তোমাকে পছন্দ করতে শুরু করবে। এই জন্য ইসলামী মাহফিল আমাদের সবচেয়ে বেশি দরকার যুবকদেরকে ইসলাম করা, যুবকদেরকে সংশোধন করা, যুবকদেরকে সঠিক রাস্তায় আনা। একটা মিসাল দিই তোমাদেরকে, যুবকরা খুব মন দিয়ে খেয়াল করো। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। বলো বলো কি নাম? সূরাতুল কাহফ। সূরা বনী ইসরাঈলের পর সূরাতুল কাহফ। এই সূরাটা আধা পারার মতো, আধা পারা থেকে একটু বেশি লম্বা সূরা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়ে
পরবর্তী জুমা পর্যন্ত যদি দাজ্জালও আসে তারপরে তার ঈমানের ক্ষতি করতে পারবে না। মান হাফিজা আল আশরাল আউয়ালা মিন সূরাতিল কাহফ হুফিজা মিন ফিতনাতিদ দাজ্জাল। হুজুর বলেন যে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং এই অনুযায়ী জিন্দেগি গড়বে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আচ্ছা, যেই সূরা দাজ্জালের সাথে মোকাবেলা করতে পারে, যেই সূরা পড়নেওয়ালা দাজ্জালকেও হারাতে পারে, এই সূরার মধ্যে কি আছে, এমন কি আছে যেই কারণে এই সূরার এত পাওয়া? কারণ হলো এই সূরায় 7 জন যুবকের কিচ্ছা আছে। ও বাবা বলো না, কয়জন যুবক? এই 7 জন যুবকের ঘটনা আছে এই সূরায়। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হযরত ঈসা আলাইহিস সালামের পর, আমাদের রাসূলের আগে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর এই 100-200 বছর পরের ঘটনা। 7 জন যুবক এক অঞ্চলে বসবাস করত। তারা ছিল তাওহীদবাদী, আর তাদের শাসকের নাম ছিল দাকিয়ানুস। এলাকাটা ছিল মিশরের এক অঞ্চল, অথবা মাদায়েন, বর্তমান জর্ডান, ওই এলাকার একটা অঞ্চল। ওই জালিম শাসক ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারী। সে তার ক্ষমতার বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে সমস্ত মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। তার সাজা ছিল এই, যদি কেউ অগ্নি পূজা না করে, মূর্তি পূজা করতে অস্বীকার করে, তাহলে ক্ষুধার্ত বাঘের খাঁচায় তাকে ফেলে দিত, আর মানুষের সামনে বাঘ তাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলত। কেমন কঠিন সাজা! কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো এই, জালিম যত বড় জুলুমে করুক না কেন, ওই জালিমের আস্তিনের ভিতরে, তার ঘরের ভিতর থেকে হকের বাতি জ্বালানেওয়ালা আল্লাহ বানায়। ফেরাউনরে গণকরা বলছিল, ফেরাউন যখন স্বপ্ন দেখছে বনি ইসরাইল যে এলাকায় বসবাস করে ওখান থেকে একটা আগুন উঠে ফেরাউনের সিংহাসন জ্বালায় দিচ্ছে। ফেরাউন স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে জিজ্ঞেস করলো, তারা বলল বনি ইসরাইলের মধ্যে একটা বাচ্চা হবে, এটা ছেলে হবে, এই ছেলের হাতে তোমার ক্ষমতা যাবে। তো যাদের দিলের মধ্যে ক্ষমতার লোভ, খালি ক্ষমতা উল্টা পাল্টা হইব, এটা শুনলে হেয়ার বাপ হেরো ছিল, যা খুশি তা করতে পারে। চেয়ার বাঁচাতে হবে, ক্ষমতা বাঁচাতে হবে, গদি বাঁচাতে হবে। তো আবার ভেড়া, ফেরাউন 70,000 বনি ইসরায়েলের ছেলেকে হত্যা করছে, জন্মগ্রহণ করার সাথে সাথে জবাই করে দিত, শুধু নিজের ক্ষমতা বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহর হুকুমে মূসার জন্মই হয়েছে ফেরাউনের ঘরে। ফেরাউনের দরবারের দারোয়ান ছিল হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের আব্বা। তো ফেরাউন আইন জারি করছে, বনি ইসরায়েলের কোনো স্বামী কোনো স্ত্রী একসাথে শুতে পারবে না, তারা মেলামেশা করতে পারবে না, কাছে যেতে পারবে না। তো মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের আব্বার সাথে ফেরাউনের দরবারে খাবার নিয়ে গেছে মোলাকাত করার জন্য। আল্লাহর হুকুম হয়েছে ফেরাউনের দরবারে মূসার মায়ের পেটে মূসা এসে গেছে, আর হেতে বাইরে বাচ্চা করে হত্যা করতেছে। তার ঘরে তার দুশমন জন্মগ্রহণ করেছে। তারপরে মূসার জন্মগ্রহণ করার পর তাবুতে বক্সের ভিতরে ঢুকিয়ে মূসাকে যখন পানিতে বাসায় আনিছে মা, আবার আল্লাহ মূসার নিয়ে ফেরাউনের ঘরে উঠেছে। দুধ খাওয়ায় ফেরাউন, কলা খাওয়ায় ফেরাউন, বালা বালা খাওয়ায়া এমন জোরালো যুবক বানাইছে মূসা আলাইহিস সালামকে, একজনটা একটা থাপ্পড় দিছে, সাথে সাথে মারা গেছে। কারণ রাষ্ট্র বালামন্দ খাইছে তো কিও, শরীরটা একটা কারে খাওয়াইতে আছে, ফেরাউন কইতো তার দুশমন। এই জন্য ফেরাউন মূসারে খালি বারবার কইতো, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন। হে মূসা, কত খাইছস আমার ঘরে, কত করছস, আমি তোর লাগা কত কিছু করছি, তুই বুঝি আমারে ব্যাগ দিয়ে খাওয়ায় দিবি, তুই বুঝি আমারে সাপ দিয়ে শেষ করে দিবি, তুই বুঝি আমারে অনাবৃষ্টি দুর্ভিক্ষ দিয়ে শেষ করে দিবি, তুই তোর অতীতের কথা মনে কর। বারবার বলতো ফেরাউন, বারবার বলতো।
ফেরাউনের আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইল তোরে কিনলে গেলামের পর। তো যত জালিম যত জুলুমি করুক না কেন এর একটা সমাপ্তি আছে। তোর কথা কর না কেন? চাই এটা 50 বছর হোক, চাই 100 বছর হোক, চাই 10 বছর হোক, চাই 20 বছর হোক, সমাপ্তি আছে। তবে সমাপ্তিটা বড় অপমানজনক হয়। যে যত বড় জালিম তার সমাপ্তি তত বেইজ্জতিজনক। নমরুদ যত বড় জালিম তার সমাপ্তি একটা মশার দ্বারা কোন সাইডে। ইজ্জতেরও তো একটা প্রশ্ন কি হল, তা মশা নাকের ভিতরে ঢুকা খোদারে মাইরা নিয়েছে। এই খোদা দাবি করছে আমি রব, খোদা একটা ল্যাংড়া মশা ঢুকেছি, এটাই সামাল দিতে হবে। ইজ্জত পুরা গেছে। আমি মাঝে মাঝে বলি, আমার এক দোস্ত আসছিল আলামিন নাম, নোয়াখালী বাড়ি। তো একবার ঢাকা গেছি আমরা কিতাব কেনার জন্য। রাস্তা পার হওয়ার সময় ঢাকা শহরে একটা লোকাল বাস, 8 নম্বর বাস, ওই যে যাত্রাবাড়িতে মোহাম্মদপুরের দিকে যায়, একেবারে লক্কর চক্কর বাস। তো এই বাসের নিচে পড়তে পড়তে বাইচে গেছে। এতে রাস্তার পাশে দাঁড়া একটা খোদা, তুমি যদি বাসের নিচে ফেলাই আমার মত দিবা, একটা বালা বাসের তলে ফেলাই। এই 8 নম্বর বাসের নিচে পড়লে আমার মানিজ্য পচা বাস, একটা গ্রিন লাইট বা একটা কি কর ওই যে আসালো এই সময় যেগুলো আসিল এইগুলোর তলে ফেলাই মারলে তাও তো ইজ্জতটা পাস। একজন বীর বাহাদুরের হাতে যদি নমরুদ মারা যাইতো তাও তো একটু ইজ্জত হইতো। আল্লাহ তারা ল্যাংড়া মশা দিয়ে দিচ্ছে। আর একটা ছোট্ট বাচ্চাকে ফানিতে ফেললে অসহায় হইয়া যেভাবে হাতাইতে হাতাইতে তলাইয়া যায়, ফেরাউন এভাবে তলাই গেছে। আর আবু জাহেলের মতো এই উম্মতের ফেরাউন আল্লাহ তাদেরকে মুআদ আর মুআওয়াজ নামে 2টা নাবালেগ বাচ্চার হাতে নির্মমভাবে বদরের দিন হত্যা করেছে। কোন বীর বাহাদুরের হাতে মরে নাই, নাবালেগ বাচ্চার হাতে বসে আবু জাহেল। তো ওই 7 যুবক, কথা খেয়াল আছে তো না? ওই 7 যুবক এগো সবার জন্ম হয়েছে ওই জালিম বাদশাহ দাকিয়ানুসের দরবারে। প্রত্যেকেই বড় বড় মন্ত্রী আর উপদেষ্টার ছেলে। কয়জন? তারা লুকায় 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 আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু একটি জিনিস আর কতদিন লুকায় রাখা যায়? ভালো হোক মন্দ হোক, কোন জিনিস বেশি দিন লুকিয়ে রাখা যায়? আপনি লুকায় 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 যদি তাহাজ্জুদ পড়বেন এই নিয়ত করেন, একদিন না একদিন কেউ না কেউ দেখেই ফেলবে। আবার লুকায় 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 চুরি করবেন, মানুষের হয়তো 10 দিন চোরার, একদিন গৃহস্থ। হিসাবটা মিলেছে কেমন আইজ আমি বুঝি, 10 দিন আর একদিন কেমন 12-14 দিনও চলতে হবে। এটা কথার কথা, অর্থাৎ চোরের বেশি গৃহস্থের কম। একদিন একদিন ধরা পড়ে তো তাদের খবর ফাঁস হয়ে গেল। বাদশার কানে গেছে গা, আপনার দরবারের মন্ত্রী এবং উপদেষ্টাদের সন্তান আপনার হুকুম অমান্য করে আল্লাহর ইবাদত করে। বাদশাহ প্রথমে তাদের বাবারে খবর দিয়েছে, এখন তোমাদের সন্তানদেরকে বুঝাও, অন্য কারো সন্তান যদি হইতো এখন এতক্ষণ বাগেরে খাওয়াইয়া ফেলতাম, কিন্তু তোমরা আমার আস্থাভাজন, আমার উপদেষ্টা, আমার মন্ত্রী, তোমরা তোমাদের সন্তানদের বুঝাও। তারা বুঝাইল সন্তানদের এক কথা, লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। যতই বুঝেন বাবা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না, আমি আমার রবের সাথে শিরিক করব না, আমি কুফর করব না, আমি গোলাম যে আল্লাহ গোলামি করব সে আল্লাহ। সাফ জবাব। তারা যখন বুঝাতে ব্যর্থ হলো, এবার 7 যুবকদের বাসায় ডাকছে, দেখে তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা নাকি আমার হুকুম অমান্য করে অগ্নি পূজা মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমরা নাকি অন্য কোনো ধর্ম পালন করো? তখন তারা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এ জালিম বাদশাহ, আমরা সেই রবের ইবাদত করি যিনি আমাদের রব
তোমার রব এবং আসমান জমিনের সবার রব। তুমি যাকে ভুলে আসো, যার সাথে তুমি গাদ্দারি করছো, আমরা সেই রবের সাথে, সেই রবের গোলামি করি। আমার ভাইরা, বাদশার রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বাদশাহ বলল, 1 সপ্তাহের জন্য আমি সফরে যাচ্ছি। 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ তোমাদেরকে সময় দিলাম। যদি আমি আসার পর তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন না হয়, সবাই বাঘ দিয়া খাও, ক্ষুধার্ত বাঘের খাঁচা রেখে। 7 যুবক এক বাক্যে জবাব দিছে। যুবকরা মন দিয়ে খেয়াল করো। 7 যুবক এক বাক্যে জবাব দিছে, হে বাদশাহ, 7 বছর না, 7 মাস না, 700 বছর না, যদি কিয়ামত পর্যন্ত আমাদেরকে সময় দাও, আমরা আমাদের রবের সাথে শিরিক করব। বাদশাহ তারপরে নিজেরা হজম করে, ঠিক আছে 1 সপ্তাহ ভাবো, আমি গেলাম। বাদশাহ সফরে চলে। যুবকরা চিন্তা করছে, জালিম আসলে আমরা মেরে ফেলবে নিশ্চিত, আর না হলে ঈমান হারা হতে হবে। সুতরাং ঈমান বাঁচানোর একটাই রাস্তা, তা হলো হিজরত। কি বলেন না, বলেন না, হিজরত। দেশ ছেড়ে চলে যেত। হায় যুবক, তুমি তোমার যৌবনে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, জীবনে কেমনি স্টাবলিশ হইবা এটা নিয়ে চিন্তা করো, ভবিষ্যতে কেমন সুন্দর বাড়ি বানাইতে পারবা এটা নিয়ে চিন্তা করো, ভবিষ্যতে কত প্রপার্টির মালিক হইতে পারবা এটা নিয়ে চিন্তা করো। কিন্তু 7 যুবককে দেখো, ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু পিছনে রেখে শুধু ঈমানের জন্য রাতের অন্ধকারে বের হয়ে গেছে। তাদের সামনে বাড়ির স্বপ্ন নেই, গাড়ির স্বপ্ন নাই, নারীর স্বপ্ন নাই, তাদের সামনে ঈমান, শুধু ঈমান। রাতের অন্ধকারে বেশ কিছু দূর যাওয়ার পর তারা দেখতেছে তাকে লগে লগে একটা কুত্তাও আসতেছে, কুকুর আসতেছে সাথে সাথে। আমার ভাইরা, আল্লাহর জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে পবিত্র মুমিন ছাড়া আর কেউ যাবে না। কিন্তু রব্বুল আলামিন এই কুকুরটাকে পবিত্র করে হাসরের ময়দানে জান্নাতি বলে ঘোষণা দিবেন, শুধু আল্লাহর পেয়ারা বান্দা ওই টকবগে ঈমানওয়ালা যুবকদের সঙ্গী হওয়ার কারণে। ওই টকবগে যুবকদের ঈমানওয়ালা যুবকদের সঙ্গী হওয়ার কারণে কুত্তাও জান্নাতি, কুত্তাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত হয়ে গেছে। কত দাম হয়েছে এই যুবকদের, কত শান হয়েছে এই যুবক। যেতে 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 বহুদূর একদম নিকষ কালো অন্ধকার, আমাবস্যার অন্ধকার, গুহার ভিতরে ঢুকছে রাত্রি যাপন করার জন্য। আমার ভাইরা, তারা ঘুমাইছে এমন একটা গুহায়, এই গুহার 2 পাশ দিয়ে হালকা করে খোলা, সূর্য উঠার সময় অল্প একটু সূর্যের আলো লাগে, আর সূর্য ডুবার সময় অল্প একটু সূর্যের আলো লাগে। ডুবার সময় সূর্যের তাপে সূর্যের মধ্যে তেজ থাকে না, উঠার সময় তেজ থাকে না, যাতে তাদের ঘুমের কোনো ব্যাঘাত না হয়। সুবহানাল্লাহ। এখনো আধুনিক বিজ্ঞান বলে সকাল 8টা-9টার আগ পর্যন্ত রোদের তাপের মধ্যে ভিটামিন ডি আছে, আর এরপরে দুপুরের রোদটা ত্বকের ক্ষতি করে, আবার বিকেল বেলা স্নিগ্ধ রোদটা মানুষের স্বাস্থ্যের উপকার। যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওসীদ লাউ ইত্তালা'ত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। এই যুবকদেরকে ঘুম পাড়ায় দিয়েছে কে বলেন না? আল্লাহ। এক ঘুমে 350 বছর, এক ঘুম। কোন কোন মুফাসসির লিখেছেন 100 বছর। যাই হোক, 100 বছর হোক আর 350 বছর হোক, এক ঘুমে শুইছে। রাত্রে গুহার মধ্যে বয়া থাকতে থাকতে সকাল হয়েছে, দিনের আলোতে দুশ্মনের চোখে পড়ে যাবে বিদায় গুহার আরো গভীরে গিয়া একটু শুয়ে থাক, রাত্রের অন্ধকারে আবার চলতে থাক।
তো সকালবেলায় শুইছে, বিকালবেলায় ঘুম পাচ্ছে 3টা, 3:30, 4টার দিকে। এখন দেখে যে এমন ক্ষুধা, কাম লাবিস তো কি রে, কতক্ষণ ঘুমাইলাম রে? قالوا لبثنا يوما أو بعض يوم, মনে হয় একদিন অথবা আধা দিন, হয় একদিন ঘুমাইছি নাহলে অর্ধদিন ঘুমাইছে, অথচ ঘুমাইছে 350 বছর। فبعثوا أحدكم بطريقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشركن بكم أحدا। বুদ্ধি করতেছে, কথা বোঝা যায় তো ভাই? বুদ্ধি করতেছে। একজন এই পয়সা নিয়ে বাজারে যা, লুকায়া লুকায়া যাবি, ওলা ইউশিরান্না বিকুম আহাদা, যাতে আমাদের ব্যাপারে কেউ অনুভব না করতে পারে, বুঝতে না পারে। লুকিয়ে লুকিয়ে একটু ছদ্মবেশে গিয়া একটা দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আস্তে করে চলে আসবে। বেচারারা এই 350 বছর মোষ 350 বছরের কদ্দুর লম্বা হয়েছে, দাঁড়ি কই গেছে, এগুলো তো খেয়ালও করছে না। কিম্বুত কি মাখার চেহারা, ভয়াবহ অবস্থা। আবার টাকা 350 বছর আগের। এটা লিয়া দোকানে গিয়া দোকানদার কাছে টাকা দিছে, দোকানদার টাকাও চিনে না, এটা কি মানুষ না কোনো অন্য গ্রহ থেকে আসছে এটাও বুঝে না, ভাষাও বুঝে না। আর আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলি, আজ থেকে মাত্র 150 বছর আগে এই অঞ্চলে ছিল আর্য ভাষা, প্রাচীন আর্য ভাষা। ইয়ার আগে আসলে সংস্কৃত ভাষা, তেমন তুমন থামন তুমন এরকম। এখন এই 200 বছর আগের 300 বছর আগের কেউ যদি কবরতে উঠাই হে আমার দিকে আগ পেরে থাকবো, আমরাও তার দিকে আগ পেরে আসে দেখব কি কইতে আছে কিচ্ছু বুঝতে। মানুষের রং পরিবর্তন হয়, ভাষা পরিবর্তন হয়, এখন কথাও বুঝে না, মুদ্রাও চিনে না। তবে মুদ্রার উপরে টাইপ করে ওই খোদাই করে লেখা ডাকিয়ানুস, ওই জালিম বাদশা। 7 যুবক যে গায়েব হয়ে গেছিল, পরবর্তীতে তো এই 300-350 বছর ধরে তাদের নামে কত গল্প, কত কাহিনী রচিত হয়েছে, কতজন কত কথা বলছে, সবাই এই সমস্ত ঘটনা জানতো। কিন্তু এই 7 যুবক কই চলে গেছে আর কেউ কোনো খবর পাইছে না। দাকিয়ানুসের নাম খোদাই করে দেখে এদের সন্দেহ হয়েছে, খাইছে, এরা হেরায় না। কিন্তু আল্লাহর রহমত ছিল, তখন ওই দেশের শাসক ছিল পাক্কা আল্লাহওয়ালা। ওনার কানে যখন খবর গেছে, তারা হুড়া কইরা বাদশাহ নিজে লোক বল লইয়া ওই যুবকের কাছে এসে হাজির হয়েছে। আর যার মনের মধ্যে মানে ওখানে সোরের মনে পুলিশ পুলিশ কেউ যখন বাদশাহ আইতে আসে, এটা হইনা তো বুঝছে ধরা তো খেয়ে নিচ্ছে শেষ। আরে আমার সাথীদের সবাই মাইরা ফেলি, এরা যে সব পাল্টাইছে, এরা যে সব মুমিন হয়ে গেছে এটা তো আর জানে না। বাদশাহ আইসা যতই সান্ত্বনা দেয়, কিন্তু বাদশার ভাষা তো বুঝে না। বাদশার ভাষা যদি না বুঝে, সান্ত্বনা দিতেছে না দমকাইতেছে, এবার আসলে বুঝবো কেমন? তো শুধু ইশারা ইঙ্গিতে কইল, আমাদেরকে তোমার সাথীদের কাছে নিয়ে যাও। তো এই ইশারা ইঙ্গিতে বুঝাইছে, আচ্ছা আপনারা আমার ইশারা দিয়ে বুঝাইছেন যে আপনারা আমার সাথীদের কোনো ক্ষতি করবেন না, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার সাথীরা যদি দূর থেকে দেখে আপনারা আমার লগে আসতেছেন, তারা এমনি তো ডরে বুঝে যাবে। আপনারা দূরে চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন, আমি আগে ভিতরে গিয়া আমার সাথীদেরকে পুরা ঘটনা বলবো, তারপর আমরা বের হয়ে আসবো, আপনারা একসাথে গেলে তারা ভয় পাবে। বাচ্চাকে সুন্দর প্রস্তাব, যাও ভিতরে যাও। গেছি, ওই 7 যুবক ভিতরে গেছে, রব্বুল আলামিন তাদেরকে এবার চিরস্থায়ী ঘুম পড়ায় গেছে। 7 যুবক সব দুনিয়া থেকে চলে গেছে, জান্নাতে চলে গেছে। বাচ্চা এসে যখন দেখলো সব দুনিয়া থেকে চলে গেছে, ওই বাচ্চা একদম সীসা দিয়ে ঢালাই করে এটার উপরে খোদাই করে ওই 7 যুবকের নাম লিখে দিছে কাহফের মধ্যে, গুহার মধ্যে। এই গুহার নামে আল্লাহ কোরআন শরীফে এত দামি সূরাটা নাযিল করেছে, সূরাতুল কাহফ। কেন? শুধু দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য
হে পৃথিবীর যুবকরা, তোমাদেরকে ওই 7 যুবকের মতো হতে হবে। তুমি নিজের ঈমানকে হেফাজত করবা, তোমার জাতির ঈমান হেফাজতের দিকেও লক্ষ্য রাখবা, নিজেও ভালো হবে, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবা। তাহলেই সমাজ গঠিত হবে, তাহলেই আমার ভাই দেশে শান্তি আসবে, তাহলেই পরিবারে শান্তি আসবে। আজ আফসোস যে যুবকের দিকে মা আশা লাগায় রাখছে, বাপ আশা করে রাখছে, বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার সহযোগী হবে, সেই যুবক নেশাগ্রস্ত হয়ে আজ অসহায় হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শেষ করে মায়ের বোঝা হইয়া ঘরের মধ্যে ফিরে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে, সন্তান নেশাগ্রস্ত হইয়া কঙ্কাল হইয়া বাড়িতে ফিরে আসছে। মেডিকেল কলেজে পাঠাইছে, ডাক্তার হবে সন্তান, কিন্তু খারাপ ছেলেদের সংস্পর্শে গিয়ে নেশাখোর হয়ে সব হারিয়ে মায়ের কোলে ফিরে আসছে। ও আমার ভাইরা, এই যুবকরা, তোমরা আজকে এই মাহফিল আয়োজন করছো, অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করি আর এই অনুরোধ করা যায়, আজ আমার সাথে এক শপথ করো, আমার যৌবনকে আমি অপব্যবহার করব না ইনশাআল্লাহ। আমার এই যৌবনের তাড়নায় কোনো নারী আমার জুলুমের শিকার হবে না, কোনো মুরব্বী আমার জুলুমের শিকার হবে না, কারো হক আমার দ্বারা নষ্ট হবে না, কারোর সাথে আমার বেইনসাফি হবে না। ওই বুড়া মেয়া যাইতে আছে লাঠিতে বদ দিয়া টুকটুক করে হাইটা, তো যুবক টিটকারি মাইরা বুড়া মেয়ারে জিগায়, দাদা 3য় পাওটা কবে লাগাইছেন? 3 নম্বর পাওটা কবে লাগাইছে? ওই যে লাঠি দীক্ষা, আমি তো 3 পাওয়ালা জানোয়ার হয়ে গেছেন, 3 নম্বর পাওটা কবে লাগাইছেন? এটা কে দিছে? কইতে কিনছেন? দাদা কয়, নাতি সময় হইলে তোমারও অটোমেটিক 3 পাও হয়ে যাবে, কেউ দাম লাগতো না, অটোমেটিক। উষ্টা খেয়া পড়ছে বুড়া মিয়া, মাটির মধ্যে উষ্টা খেয়া পড়ছে, আর পরে মাটির চাকাটারে হাতে লয়ে কয়, তোর মতো কত পাহাড় যৌবনে উল্টাইছি, আর আজকে তুই আমার লাগতে ফেলাই, আজকে তোর লোকে গুতা খাই আমি উঠতে বললাম, তোর মতো কত পাহাড় আমি যৌবনে উল্টাইছি, কত বড় মাটির বোঝা আমি মাথায় নিছি, আর আজকে ছোট্ট একটা মাটির চাকার সাথে ধাক্কা খাওয়া আমি সহ্য করতে পারি। এই দুর্বলতা তোমারও আসবে, এই দুর্বল সময় তোমারও আসবে, তখন শুধু বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ফেলবা, আমার যৌবন কোথায় কাটাইলাম, হায় আমার যৌবন কোথায় নষ্ট করলাম, হায় আজ মন চায় একটু 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ পড়তে, কিন্তু 2 রাকাত না পড়তে ওযুটা নষ্ট হয়ে যায়। হায় আজকে মন চায় রাত জেগে মালিকের কাছে দোয়া করতে, কিন্তু উঠে বসতে পারি না। হায় মন চায় লম্বা রাকাত নামাজ পড়তে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না, তখন শুয়ে শুয়ে কাঁদবা, হায় আমার যৌবন কোথায় নষ্ট করব। আল্লাহর হাবিব বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালাত ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর হাবিব বলেন, যে যুবক যৌবনের তেজ থাকা সত্ত্বেও, শরীরে শক্তি থাকা সত্ত্বেও তার যৌবনকে মালিকের হুকুম মতো কাজে লাগায়, নবীর আদর্শ মতো কাটায়, রব্বুল আলামিন ওই যুবককে বড় সম্মানিত করে আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমান বানাবে। আল্লাহ ডাকবেন, আয় যুবক, তুই যৌবনের শক্তি থাকা সত্ত্বেও আরেকজনের উপর জুলুম করস নাই, আজ আমি রবের ক্ষমতা থাকা সত্ত্বে আমি তোকে কিভাবে আযাব দেই, তোর কোনো হিসাব নেই আমার জান্নাতে চলে। হে যুবক, তোমরা ঠিক হও, সমাজ ঠিক, তোমরা ঠিক হও, পরিবার ঠিক, তোমরা ঠিক হও, শিক্ষা ব্যবস্থা ঠিক, তোমরা ঠিক হও, রাষ্ট্র ঠিক, তোমরা ঠিক হও, সারা দুনিয়া ঠিক, তোমরা ব্যাঠিক, সব ব্যাঠিক। আজ যে সিলেবাসের মধ্যে উল্টা পাল্টা ইসলাম বিরোধী বিভিন্ন বিষয় ঢুকাইতেছে, শরীয়ত বিরোধী বিভিন্ন গল্প,
ক্লাস 7-এর সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে লেখছে, একজন পর্দানিসীন মহিলা বোরকা গায়ে দেয়, এই মহিলার ঘরে আগুন লাগছে, তো মহিলার পর্দার অসুবিধা হইব বিদায় মহিলার ঘর থেকে বাইরে হয়েছে না, আগুনে জ্বলে গেছে। গল্প, বইয়ের গল্প, বাচ্চারা পড়াইতেছে এটা বোঝানোর লেগা যে এই পর্দা, এই বোরকা তোমাকে ধ্বংস করে। শিক্ষা ব্যবস্থার ভিতরে সূক্ষ্মভাবে কিভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। একবার ঢুকেছে ডারউইনের তথ্য, মানুষ আগে বান্দর আসিল, হরে মানুষ হয়েছে, কোন বাটে ঢুকে মানুষ একের পর এক শিক্ষা ব্যবস্থার উপর আঘাত করে ইসলাম বিরোধী বিভিন্ন কৃষ্টি কালচার, চার খলিফার জীবনী উঠাইয়া দিছে, আল্লাহ নবীর জীবনী উঠাইয়া দিছে, মুসলমানদের ইতিহাসের সুন্দর সুন্দর ঘটনাগুলো সব উঠাইয়া দিছে। কিন্তু বলো, তোমরা যে যুবকরা, কেউ ক্লাস 6-এ, 7-এ, 8-এ, 9-এ, ক্লাস 10-এ পড়ো, কেউ ইন্টারমিডিয়েটে, কেউ অনার্সে, কেউ মাস্টার্সে, যদি সমস্ত যুবক এক হয়, সিলেবাস পরিবর্তন না করে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে বয়কট করলাম, খোদার কসম 1 রাতের ভিতরে সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তোমাদের ব্রেন তো ওয়াশ করে ফেলছে, তোমাদেরকে তো কিনে নিয়েছে, তোমাকে বলছে কোন রকমের ডিগ্রিটা নিতে পারলে আমেরিকা বলে আমাদের কাছে আসো, আমরা তোমার জীবনটাকে রঙিন করে দেব। তোমার স্বপ্ন এখন আর ইসলাম না, তোমার স্বপ্ন আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পড়া, তোমার স্বপ্ন আজ কানাডার একটা ইউনিভার্সিটিতে পড়া, তোমার স্বপ্ন আজ যুক্তরাজ্যের কোনো ইউনিভার্সিটিতে পড়া, অক্সফোর্ডে পড়া, কেমব্রিজে পড়া, হার্ভার্ডে পড়া। তোমার স্বপ্ন যেমনি হোক, তাদের সুরত ধরে হোক, তাদের সিরত ধরে হোক, তাদের আকৃতি ধরে হোক, তাদের কৃষ্টি কালচার ধরে হোক, সেখানে যেতে পারলে আমার লাইফ সেট হবে। বাস, তোমার ব্রেন তারা ওয়াশ করে গেছে, তোমাকে তারা কনভার্টেড করে গেছে। এই জন্য আজকের এই ইসলামী মাহফিল কামিয়াব হবে যদি যুবকরা শপথ করি আমি আমার জীবনকে সংশোধন করব, ইনশাআল্লাহ। নতুন রঙে আমি রাঙাবো নিজেকে, আমি আমার জীবনকে নতুন করে সাজাবো। তবে শেষ একটা কথা বলে নেই, যুবকরা খবরদার, মুরব্বীদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে ছোট করে তোমরা কিন্তু সফল হতে পারবে না। যে তোমার থেকে একদিন বড়, সে তোমার থেকে দুনিয়াটা একদিন বেশি দেখছে, কথা বলেন না? যে তোমার থেকে 1 বছরের বড়, সেই পৃথিবীতে কয়েকটা ঝড় তোমার থেকে অতিরিক্ত দেখছে, কয়েকটা মহামারী তোমার থেকে অতিরিক্ত দেখছে, কয়েকটা বিভিন্ন মুসিবত তোমার থেকে অতিরিক্ত দেখছে। তার অভিজ্ঞতা বেশি, মুসিবত মোকাবেলা করার এক্সপেরিয়েন্স তোমার থেকে তার বেশি। তুমি মুরব্বীদের পরামর্শ নিয়ে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে তুমি যদি সামনে অগ্রসর হতে পারো, তাদের পরামর্শ নিয়ে যদি দিনের উপরে চলার ক্ষেত্রে আগ্রহী হতে পারো, তাহলে তুমি সঠিক পথে আসতে পারবে। এই যে দেখো, তোমাদের ইমাম সাহেব আছে, যদি এই মহল্লার সব যুবক চিন্তা করো, আমরা আগে আমাদের হুজুরকে ধরি, হুজুর আমরা কোরআন শরীফ ঠিক করে দেব, আমাদেরকে একটা সময় দেন, আমরা এই সময় মসজিদে জমা হব, আমরা 20 জন 50 জন যুবক, আপনি আমাদেরকে কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত শিখিয়ে দেবেন, আপনি আমাদেরকে বিশুদ্ধভাবে নামাজ শিখিয়ে দেবেন, আপনি আমাদেরকে শরীয়তের জরুরি মাসালগুলো শিখিয়ে দেবেন, আমরা যদি দিনের উপর চলতে পারি। বিশ্বাস করো, যদি মুফতি আমির সাহেব আমার কাছে যায় বলে এই যুবকরা আমার কাছে শিডিউল চাইছে, একটা সময় চাইছে, মাদ্রাসার 1 ঘন্টা বাদ দিয়ে হইল, আমি বলবো আপনি কাজটা করেন, আপনি যুবকদেরকে দিন শিখায়, তখন তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে। আজকাল যুবকরা ইউটিউব চালায় তো ওমা, কতক্ষণ 8 রশির ওয়াজ, আবার পিসি দিয়ে একটা উঠতে রয়েছে দেওয়ান বাগে, আবার নিচি দিয়ে আরেকটা উঠতে রয়েছে ওই কবর পূজারি গো, নিচি দিয়ে আরেকটা উঠতে রয়েছে মাজার পূজারি গো। এই আধা ঘন্টায় 17 তালের হুজুরের ওয়াজ হই না, তে কবর ইসলামটাই বুয়া, এতজনে এত কথা, এতে কয়েরুম, তে কয়েরুম, তে কয়েরুম, আমরা কোন দিকে যাবো? তো তোরে 17 তালেরটা হুজু কইছে কেটা? তোমার এই 17 তালেরটা শুনতে বলছে কে? তোমার তো একজন মুরব্বী থাকা দরকার ছিল, যার নির্দেশনায় তুমি চলবা, তিনি বলবেন কোন কোন আলেমের বয়ান তুমি শুনতে পারবা, কার কার সাথে চলতে পারবা, কোন কোন বই পড়তে পারবা, তখন তোমার কেউ আর উল্টা পথে নিতে পারতো না। কিন্তু তুমি তো নিজেই পণ্ডিত, সব শুনি,
তারপর যেটা আমার কাছে ভালো লাগে সেটা গ্রহণ করো। তো সব কিছু শোনার পর নফস ভিতরে আত্মায় কয় অমুক একজন হুজুর আছে, ওই হুজুরে কইছে শুধু ফরজ নামাজটা পড়লে ছাড়বো, শুধু ফরজ নামাজটা পড়লে চলবো, কোনো সুন্নত টুন্নত কিচ্ছু লাগতো না, তারাবিও না পড়লে ছাড়বো। এটাই সবচেয়ে বিশুদ্ধ, কারণ এটা হলে তার লাগে একটু সহজ। কন্ত এটা কি শরীয়ত মানলো না নিজের নফসকে মানলো? অমুক হুজুরি কইছি এক মেয়ে টোকেন লিখে পাঠাইছে মাহফিলে 14 গ্রাম আমার কাছে বয়ানের সময়, যে হুজুর এক শ্রেণীর আলেম বলে চেহারা ঢেকে রাখা ফরজ, আর আরেক শ্রেণীর আলেম বলে চেহারা খোলা রাখা জায়েজ আছে। আমার কাছে চেহারা খোলা রাখার হাদিসগুলা বেশি বিশুদ্ধ মনে হয়, এই জন্য আমি চেহারা খোলা রাখি, কারণ আমার সিদ্ধান্ত ঠিক আছে কিনা। তো আমি মাইকে বলতেছিলাম নিশ্চয়ই আমার ওই বোন বা মা আমার কথা শুনতেছেন, চেহারা খোলা রাখার হাদিস আপনার কাছে বিশুদ্ধ মনে হয়েছে, কোন যুক্তিতে? আপনি হাদিস বিশুদ্ধের কি বুঝেন? আসলে কিচ্ছু বুঝেন না। আপনি এই মতটা মানলে আপনি মুখ খুলে বাজারে যাইতে পারবেন, আপনার সুবিধা, এর লেগে আপনার কাছে এটা সহি হাদিস মনে হয়, এর লেগে এটা আপনার কাছে ভালো মনে হয়। তাই নফস আমাকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাবে, যদি আমার কোনো মুরব্বী না থাকে, যদি আমার কোনো পরামর্শদাতা না থাকে, তো সর্বনাশ। আর মুরব্বীদেরকে অ্যাভয়েড করা, যৌবনের জোশ নিয়ে কিছু করতে গেলে 12টা বাজবো। ওই মুরাদনগরে আমি ইজ্ঞাত করছি, আরো কয়েক জায়গায় একটা ঘটনা বলছি, এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। এক জায়গায় যুবকরা যৌবনের তেজে মুরব্বীগুলোকে খারাপ ব্যবহার করে, অসদাচরণ করে, তা করে কয় আর কত খাইবা, মরো না কেন? মুরব্বীগুলো কয় কতজন মরছে, তুমি মরো না কেন? এই মুরব্বীরা তাকে অত্যাচারে অতিষ্ঠ হইয়া বড় কষ্ট মনের মধ্যে, একজন মুরব্বী এক সৈন্যের মাধ্যমে বাদশার কানে খবর পৌঁছেছে, এরে বাবা এই তো পোটলা দেওয়ানোর সময় কাছাকাছি হয়েছে, একটু আর কয়েকটা মিনিট। তারপরে বাদশার কানে গেছে খবর, বাদশায় রাজ দরবার থেকে ঘোষক পাঠাইছে, ওই এলাকা যায় ঘোষণা দিয়ে আসো, আগামীকাল দুপুর বেলায় এলাকার সমস্ত যুবকদের আমার দরবারে দেওয়া, তবে কোনো বুড়া যাতে তাদের সাথে না আসে, শুধু যুবকদের দেওয়া। শুধু এই যুবকরা ঘোষণা হইনা বুড়াটিরে কয় দেখছ তোমরা যে বাদ ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা বাদশাও বুঝছি, তোম করে দাওয়াত দেয় না, দিছে আম করে দাওয়াত। এখন যুবকরা মুরব্বীদের সাথে যতই বেয়াদবি করুক, যুবকরা বিপদে পড়ে যায় মুরব্বীদের সামনে, মুরব্বীরা আবার এটা সহ্য করতে পারে না। দাদায় নাতিরে কয় নাতি তো করে বাসায় যাইতে কইছে, কোনো মুরব্বীরে নিতে মানা করছে, ব্যাপারটা সন্দেহজনক, তোরা কোনো বিপদে পড়বি রে, আমারা লই আস বাট পারিরা জায়গা হয় আম দিয়ে আমগুলোকে যাইয়া খাইতা, তোমারও যদি নি দুই বিপদ, এক বাদশার হুকুম অমান্য করা হইব, আর 2 নম্বর অন্যরা কেউ অনুমতি দিত না। শুন আমি তোরা যে বড় নৌকায় ফেরা বাদশার দরবারে খাইতে যাবে, কি ওই জমানায় তো আর রাস্তাঘাট আসিল নৌকা দিয়ে যাইতে পারো, বড় নৌকা, এই নৌকার ফাটাতনের নিচে আমি লুকিয়ে থাকি, কেউ দেখতো না, শুধু তুই জানবি আর আমি জানবো, নাতিরে কয় শুধু তুই জানবি আর আমি জানবো, আর কেউ জানতো না, সবাই জানবো কোনো বুড়া গেছে না, তো তুই যদি কোনো বিপদে পড়াস তাহলে আমি তোর সাহায্য করতাম। যুবক একবারে বাধ্য হইয়া আচ্ছা ঠিক আছে চলো গেছি। তো বাদশায় বিশাল বড় হল রুমে লম্বা দস্তরখান বিছাইয়া খাবারের ইন্তজাম করছে, একদম শাহী কাবাব, কোরমা, পোলাও, বড় বড় খাসির রোস্ট একদম সাজাই রাখছে। আর খাবারের মোমো গ্রাম, যুবকরা আগামীকাল বাদশার দাওয়াত, এটা হুন্না তো গতকাল ধরে খানা বন্ধ করে রাখছে, ডাঁট করে খাওয়ানোর লাগে। এখন যুবকরা সবাই খাবার লয়ে লাইন ধরে বসে, আরে ভাই যদি মাঝখানে খানা থাকে এদিকে একজন মুখোমুখি বসে না, এইভাবে লাইন ধরে বসে। বাদশাহ হাতে থাপ্পড় দিছে, প্রত্যেক যুবকের পিছনে পিছনে একজন সৈনিক দাঁড়ায় গেছে, প্রত্যেক সৈনিকের হাতে
2টা লাঠি 4টা রশি, বলেন না 2টা লাঠি। বাদশাহ ইশারা দিছে, হন সঙ্গে সঙ্গে ডাইনে একটা লম্বা করে ধইরা লাঠিটা এমনি লাগায়া এই জায়গার মধ্যে একটা বাম, এই জায়গার মধ্যে একটা বাম, অন হাত এমনি রশি, বাম হাতের মধ্যে বাম, এই লাঠিতে হাত এমনি রশি। এবার বাদশাহ কয়, খবরদার, রশিও খুলতে পারবে না, বাঁশও সরাইতে পারবে না, এইভাবে খানা খাইতে হইব, কেউ মুখও প্লেটের মধ্যে লাগাইতে পারবে না। তারা কেউ মুখও লাগাইতে পারতাম না, হাত তো মুখের কাছে আনতে পারতাম না, তো খামো কি, খাইতে হইব। আহারে, খানা সামনে, কলজাটা ছিঁড়া যাইতেছে, খাইতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর নাতির নানার দাদার কথা মনে হচ্ছে, কয় মহারাজ আমার অবস্থা খুব খারাপ। বাদশাহ কয় ফেটে কামড় দিছি, একটু আমি বাইরে যাবো, বাইরে দৌড় দিয়া যায় দাদারে নৌকার ফাটা ধরেন নিচেতে বাইর করে কয়, দেখছেননি দাদা কি অবস্থা, বাইতে রাখছে, কয় এভাবে খাইতে হইব, কত খাস নাই, ও কেমনে খামো, তো ব্যাগ কল্পনানের, তুই তোর সামনের জন্য খাওয়াইয়া দে, হে তোরে খাওয়াইয়া দে। কথা বুঝছেন নি ভাই? পাহাড়ি এই বুদ্ধি তো মাথায় আছে, যাই আয় বইয়ায় খাবারের রোজটা আপনি দইরায় সামনের জন্য মুখে ঢুকাই দিছে, তাহলে তুই আমার মুখে ঢুকাই দে, সব খানা শুরু করছে। বাদশাহ খামোশ, খানা বন্ধ। তাগলগে কোনো বুড়া আছে নিশ্চয়ই, তাগলগে কোনো কি আছে, বুড়া আছে, তদন্ত কর, বাইর করে আন, যাইয়া দেখে যে বুড়া মিয়া ভাটার তলের তলে বইয়া রয়েছে। বাইর করে নিয়া বাদশাহ বুড়া মিয়ারে নিজের কাছে বসায়া যুবকদেরকে বলে, দেখ যাদেরকে এতদিন বোঝা মনে করছ, বলছস তারা কোনো কাজের না, আজ এই বুড়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার হুকুম অমান্য করে তো করে মুসিবতে বাঁচানোর লাগে আসছে। তোকে শক্তি আছে, বুদ্ধি তো নাই, অভিজ্ঞতা তো নাই, তার অভিজ্ঞতা কাজে লাগাইয়া আজকে দেখছিস নি কেমনে কোরমা খাওয়াইছে তো করে। সমস্ত যুবকরা, মহারাজ আজ আমরা বুঝছি, আজ আমাদের বুঝে আসছে যে মুরব্বী ছাড়া যুবকের যৌবন কোনো কাজে লাগবে না। এই জন্য মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, নবী বলেছেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। কিছু মুরব্বীও আছে উল্টা পাল্টা, খোলা মানে কিছু বলে, হ্যাঁ তোরা ওইতে দেখছি কোন দিন আর খোলা, তোরে নাক টিপ দিলে নাকে দিয়ে দুধ বাইরেব, তুই আইসস কথা কইলি, তা আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলে হে হতো আপনার লগে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি তাকে স্নেহ করতে হবে, মমতা দিতে হবে, ভালোবাসা দিতে হবে, সেও আপনাকে সম্মান করতে হবে, তাহলে আপনার উভয় জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও যুবক, যদি তুমি হিসাব করে কথা বলো, আল্লাহর হুকুম মতো কথা বলো, আল্লাহর হুকুম মতো অন্যের সাথে আচরণ করো, আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবনকে আল্লাহ নিজেই সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝমতে বলবা যুবকরা, হিসাব মতো চলবা, এই যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে আল্লাহর গোলামি করবা ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। প্রথমে চুলগুলা ঠিক করে আলেবা, কি ঠিক করে আলেবা? আজ যদি তুমি মারা যাও, তোমাকে যখন কবরে নেওয়া হবে, তখন ফেরেশতারা যাতে বুঝতে পারে যে তুমি উম্মতে মুহাম্মদী, তুমি রাসূলের উম্মত, ফেরেশতারা যাতে বুঝতে পারে। কিন্তু তোমার চুল আর ইউরোপিয়ানদের চুল যদি একরকম হয়, তোমার চুল আর খ্রিস্টানদের চুল যদি একরকম হয়, ও যুবক, তোমাকে পার্থক্য করা যাবে না যে তুই মুসলমান ঘরের সন্তান। তোমার চুলগুলো ঠিক করো। আমি বলি না যে তোমরা সবাই জুব্বা গাব দাও, আমি তোমাদেরকে এমন কথা বলি না, তোমরা প্যান্ট পরো না এমন বলি না, বলি প্যান্টটা পরো, এমনভাবে পরো যাতে প্যান্টের উপর দিয়া তোমার সতর বোঝা না যায়। ঢিলে ঢালা প্যান্ট পরো, এমন প্যান্ট পরছ ওই প্যান্টের উপর দিয়ে দেখা যায় রানটা কদ্দুর মোটা, কদ্দুর কি বোঝা যায়।
আবার প্যান্টটারে একদম নাবির নিচে নামাইয়া ফেলছে, ওই সেজদায় যাওয়ার পর ফাঁসা কিনা খুললে দিছে। আমি নিজের চোখে দেখছি, সেজদায় গেছে ফাঁসা দেখা যায় তো নামাজুর ফাঁসায় খোলা, নামাজুর তো খোলা। কি করো যুবক, তুমি কি করো? আর এমন দেখি রাস্তায় রাস্তায় চুলের আরেক কালার বানাইছে, লাল লাল, চিন্তা করতে নি করছে আল্লাহ জানে, বেড়ার ফসলের মতো চুলগুলো লাল বানাইয়া এই পাশে দিয়া কালা, এই পাশে দিয়া লাল। সুবহানাল্লাহ, সৌরও তো দেখতে ভালো দেখা যায়। এটা বলে ফ্যাশন, কি নাম এটার নাম? ও শিয়ালের মতো, হ শিয়াল। এই লাগে এইরকম চুল রাখবা না বাবা, এইরকম প্যান্ট করবা না। আরে কথা অনেক লম্বা হয়ে গেছে। আমার বাড়িতে, পাশের বাড়িতে বিয়া শাদী হইব, তো বর পক্ষের মেহমান আছে, একজনের প্যান্ট পরছে রে বা এমন টাইট। এখন আমগো এলাকার মধ্যে যেহেতু ওলামায়ে কেরাম বেশি, এখানে তো আর দাঁড়ায় পেশাব করন যায় না, অবস্থা খারাপ। এই বৈশা পেশাব করছে ভাই, পেশাব শেষ করে উঠার পর তার দুইটা চোখ লাল হয়ে গেছে, মনে হয় আর এক মিনিট মালাকুল মউত আইয়া দিল। আচ্ছা, তো তুমি নিজের পকেটের পয়সা খরচ করে এই মুসিবতে পড়ার কি দরকার আসলে তোমার? কোনো একলা ঢুকতে পারেনি কোনো প্যান্টের ভিতরে, একলা ভাড়া না তো, একজনে এদিক দিয়ে টানে, একজনে হেদিক দিয়ে টানে, কোনো রকমে মিল করে। এইটা হেতার পেলে ফ্যাশন। আরে শয়তান তো করে দুনিয়াতে এত কষ্ট দিতে আছে, আর আখেরাতে জানি কি কষ্ট। এই জন্য তোমার চলাফেরা মুসলমানের মতো করো যুবক, তোমার চুলগুলো ঠিক করো, তুমি ঢিলে ঢালা পোশাক পরো, প্যান্ট পরো, ভালো কথা, টাকনুর নিচে পরবা না ইনশাআল্লাহ, বলো না মা আসফালা মিনাল কাবাইরি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যদ্দুর কাপড় যাবে জাহান্নামের আগুনে যাবে, টাকনুর নিচে পরবে না। আর হাঁটুর উপরে কথা কইয়া লাভ কি? এটার নাম কি? তাও যুবকরা শর্মায়ও না কো, এই যে একটা দূরে ভিন্ডাজের রাস্তা দূরে, এটার নাম কি? থ্রি কোয়ার্টার। থ্রি কোয়ার্টার মানে, থ্রি কোয়ার্টার মানে পায়ের 3 ভাগের 2 ভাগে ঘোলা। কোয়ার্টার মানে হলো থার্ড, অর্থাৎ অর্ধেকে, মানে আরবিতে অর্ধেকের পরে যেটা, এটা দেখো কোয়ার্টার। আর একটার উপরে উঠলে এটা দেখো ফাইনাল। এই হবে কোয়ার্টার হয়েছে, কি হয়েছে কোন না কোয়ার্টার দূরে আছে, আর খালি ফাইনাল বাকি রয়েছে। ফাইনাল হলে কি অবস্থা? এইটা পয়রা যুবক হাঁটতেছো যে, তোমার কি একটু লজ্জা হইল না? তোমার সতরটা যত হাজার মানুষ দেখতেছে, সবাইকে কবিরা গুনার অধিকারী বানাইতেছ, তুমি কত লক্ষ কবিরা গুনা ডেলি কামাইতেছ। এই জন্য সতরটা ঢাকবা, পোশাক শালীন পরবা, ইনশাআল্লাহ যৌবনকে কাজে লাগাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন। এই আয়োজনকে উসিলা করে এই এলাকার যুবকগুলাকে, এই অঞ্চলের যুবকগুলাকে, এই এলাকার আল্লাহ দ্বীনের জন্য মুজাহিদ হিসাবে, দ্বীনের সাহায্যকারী, দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ তোমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। যুবকরা তোমরা কি তবারক দিবা? হ্যাঁ, যদি এটা দাও, এখন দোয়া হোক, এখন না, যেহেতু মসজিদে বন্দি আছি সবাই, আজকে জামিল হইতো না, একটা লইব বাইরে দিব, লইব বাইরে দিব, এই জন্য এখন দোয়ার ভিতর দিয়ে এগুলো দিও না, পরিষ্কার করতে হইতে আর খাওয়ানোর টাইম থাকবে। এই জন্য আপনারা যারা নিবেন, শোনেন এই কথাটা, শুনেন আল্লাহর ওয়াস্তে, এই তবারকের লাগে আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করবেন, আওয়াজ করবেন না, চুপচাপ একটা পোটলা নিয়ে চলে যাবেন, ধাক্কাধাক্কি করবেন, তাহলে এই এতক্ষণকার আলোচনা সব বেকার হয়ে যায়। যদি আল্লাহর ঘরের থেকে বেয়াদব হিসেবে স্বীকৃতি পেয়ে যাইতে হয়, সব শেষ। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم সালাতুল ইশা জামাতে আদায় করার পর থেকে নিয়ে আল্লাহ লম্বা সময় পর্যন্ত তোমার এই বান্দাগুলোকে নিয়ে তোমার দ্বীনের কিছু কথা আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি আল্লাহ। ও মালিক, আমরা সকলেই গুনাহগার, জীবন ভর শুধু গুনাহ করেছি আল্লাহ। আমাদের গুনার কোনো হিসাব আমাদের কাছে নাই মালিক, এখনই তো হিসাব করতে পারি না, আখিরাতে তোমার কাছে কিভাবে হিসাব দিব? আজকের দিনে কয়টা গুনাহ হয়েছে তাও তো বলতে পারবো না। ও মালিক, এত নাফরমানি আর গুনাহ করার পরেও তুমি আমাদেরকে খাওয়াও পড়াও বাঁচায় রাখছো আল্লাহ। তুমি আমাদেরকে এতই যখন ভালোবাসো, তোমার হাবিবের উম্মত যখন বানাইলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা তোমার রহমতের ভিখারি মাওলা, আমাদের গুনার কথা তুমি ছাড়া কেউ জানে না মালিক। তুমি যেহেতু লুকিয়ে রেখেছ আল্লাহ, তোমার জাতের দোহাই আমাদের গুনাহগুলো দুনিয়া আখিরাতে প্রকাশ করে আমাদেরকে বেইজ্জতি করো, আমাদেরকে অপদস্থ করো না, আমাদেরকে লাঞ্ছিত করো না। কিয়ামতের দিন স্ত্রীর গুনাহগুলো যদি স্বামীর সামনে খুলে দেওয়া হয়, মায়ের গুনাহগুলো যদি মায়ের সামনে খুলে দেওয়া হয়, চোখ দেখানোর মতো কোনো অবস্থা থাকবে না। ও মালিক, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। কারো মা কবরে আছে, কারো বাবা কবরে আছে, এখানে এমনও ভাই আছে যার মা বাবা দুইজনে কবরে চলে গেছে। আমাদের মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমাদের আব্বাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ। তারা জীবন ভর আমাদের কল্যাণ কামনা করেছে, তারা জীবন ভর আমাদেরকে ভালোবেসেছে আল্লাহ। মা যদ্দুর ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে, তার চেয়ে বেশি ভালোবাসা তুমি মাকে দান করো, তার চেয়ে বেশি বিনিময় তুমি মাকে দান করো আল্লাহ। বাবা যত কোরবানি আমাদের জন্য করেছে, তার চেয়ে বেশি বিনিময় তুমি বাবাকে দান করো আল্লাহ। আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দাও আল্লাহ, যারা অসুস্থ আছি সুস্থ করে দাও, যাদের পেরেশানি আছে দূর করে দাও, যাদের হাজত আছে পুরা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের তৌফিক দাও, যার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর করো আল্লাহ। এই মসজিদের যে যুবকরা অক্লান্ত মেহনত করে, আশা করে, মহব্বত করে এই ইসলাহি জলসার আয়োজন করে আমাদেরকে একসাথ করেছে আল্লাহ, এই যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ, যুবকদেরকে তুমি কবুল করো, তাদেরকে তুমি এমন চরিত্র দাও যাতে পুরা মুরাদনগরবাসী বলতে পারে যে এই মুরাদনগর কলেজ পাড়া এলাকার যুবকরা সবচেয়ে ভালো, এই এলাকার যুবকরা সবচেয়ে বেশি চরিত্রবান, এলাকার যুবকরা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, যাতে এমন একটা ডাক পুরা মুরাদনগরে পড়ে যায়, এমন অবস্থা তুমি এলাকার যুবকদের মধ্যে দান করো আল্লাহ। তাদের যৌবনকে তোমার দ্বীনের কাজে লাগানোর তৌফিক দাও, তাদের আল্লাহ তাদের যোগ্যতাকে তুমি বাড়িয়ে দাও, তাদের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দাও। যারা ছাত্র আছে তাদেরকে ভালো ফলাফল করার তৌফিক দাও, তাদের জীবন সুন্দর করে দাও। এই যুবকদের মধ্যে যারা কর্মস্থলে আছে তাদের কামাই রোজগারে বরকত দান করো। এই যুবকদের মা বাবাকে তুমি কবুল করো, তাদের আপনজনদেরকে তুমি কবুল করো। আজ তারা যেমন ইসলামী জলসার আয়োজন করেছে, এইভাবে দ্বীনের প্রতিটি কাজে তাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করো। এলাকার মুরব্বীদেরকে হায়াত দারাজ করো আল্লাহ, মুরব্বীদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। তাদেরকে তোমার দ্বীনের আল্লাহ উপরে চালিয়ে আল্লাহ জীবনের শেষ মুহূর্তে কালিমায়ে তৈয়বার উপর তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দান করো। এই মসজিদের ইমাম সাহেব হযরত মুফতি আমির হুসাইন সাহেব আল্লাহ হায়াত তৈয়বা দান করো, ওনার ইলম এবং আমলে আরো বেশি বরকত দান করো আল্লাহ তাআলা। এই এলাকার মানুষকে এই মহান ব্যক্তির কদর করার তৌফিক দান করো আল্লাহ। আয় মাওলাই করিম,
এই এলাকার কবরস্থানগুলোতে যত মুর্দা শাহিদ আছে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার মা বোনগুলোকে পর্দা বলে বানিয়ে দাও। আয় আল্লাহ, এই এলাকাকে তুমি চুরি ডাকাতি সুদ ঘুষ অন্যায় অনাচার পাপাচার জুলুম মুক্ত করে দাও। আয় আল্লাহ, যত ভাইরা যত আসামি হাত পেতেছে কাউকে নিরাশ করো না, সকলের সব দোয়া তুমি কবুল করো। যারা ইসলামী জলসার আয়োজন করতে গিয়ে টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, দেশ থেকে বিদেশ থেকে কিয়ামতের দিন মুসিবতের সময় এই জলসাকে সবার নাজাতের উসিলা বলে দিও। আয় আল্লাহ, তোমার কাছে আখিরি ফরিয়াদ করি, আমাদের ফিলিস্তিনের উপর তোমার রহমতের ফয়সালা করে দাও। আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত যুবকদেরকে, সমস্ত মুসলমানদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান। আল্লাহ, জালিমদের পণ্যগুলো বর্জন করার তৌফিক দান করো, ওই জালিমদেরকে ঘৃণা করার তৌফিক দান করো। যুবকদের অন্তরে ওই জালিমদের থেকে মুসলিমদের জন্য প্রতিশোধ নেওয়ার আগুন তাদের অন্তরে ধরায়া দাও। আয় আল্লাহ, আমাদের বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দাও, আমাদের প্রথম কিবলাকে আজাদ করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের উপর রহম করো, এই দেশকে তুমি শান্তির দেশ বানিয়ে দাও। সমস্ত জুলুম অনাচার পাপাচারের অবসান ঘটায় দাও। আয় আল্লাহ, সমস্ত মজলুমদের মদত করো। আয় আল্লাহ, আমাদের দেশে তোমার কিতাব আর তোমার নবীর সুন্নাত কায়েম করে দাও। সমস্ত শিরক বেদাত কুফর থেকে এই জাতিকে তুমি রক্ষা করো। আমাদের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। মাওলা, কে কোন আশা নিয়ে তোমার কাছে বলতেছে আমি জানি না। আয় আল্লাহ, আমার গুনার কারণে তুমি তাদেরকে খালি ফিরে দিও না, সবার সবগুলো দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।